আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দেখব উচ্চতর গণিত বই থেকে জ্যামিতি অংশে তৃতীয় অধ্যায় থেকে 3.2 অনুশীলনীর 8 নম্বর এক্সট্রা। প্রথমে আমরা একটাটি দেখে নিই। ত্রিভুজ এবিসি এর সি কোণ সমকোণ সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি প্রমাণ করো যে সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। মূলত এবিসি একটা ত্রিভুজ, সি কোণ হচ্ছে সমকোণ, সি বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব আছে সিডি, প্রমাণ করতে হবে সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। তাহলে বিশেষ নির্বাচন আমরা লিখবো, মনে করি ত্রিভুজ এবিসি এর সি কোণ সমকোণ সি থেকে অতিভুজ এবি এর উপর অঙ্কিত লম্ব সিডি, প্রমাণ করতে হবে যে সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি, অর্থাৎ এই অংশের উপরে বর্গ সমান হবে এই যে এডি অংশ এবং বিডি অংশের গুণফল, অথবা এডি ইন্টু বিডি, এডি ও বিডি এর অন্তর্গত একটা আয়তক্ষেত্র। সিডি এর উপর হলো বর্গক্ষেত্র, এডি ও বিডি এর অন্তর্গত আয়তক্ষেত্র, এই দুইটা পরস্পর সমান। মূলত আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। বিশেষ নির্বাচন আরেকবার বলছি যে মনে করি ত্রিভুজ এবিসি এর সি কোণ সমকোণ সি বিন্দু থেকে অতিভুজ এবি এর উপর সিডি লম্ব, প্রমাণ করতে হবে যে সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। প্রমাণ করতে হবে যে সিডি স্কয়ার সমান এডি ইন্টু বিডি। এই সিডি ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এসিডি এর এডিসি কোণ, এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি বা এক সমকোণ। এই এডিসি এই কোণ হচ্ছে এক সমকোণ। যদি এটা এক সমকোণ হয় তাহলে এই সিএডি কোণ এবং এসিডি কোণ, এই দুই কোণের সমষ্টি আমরা লিখতে পারি কোণ সিএডি প্লাস কোণ এসিডি সমান 90 ডিগ্রি। ত্রিভুজের যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমাদের একটা সমকোণ হলে অবশ্যই বাকি দুইটা সূক্ষ্ম কোণের যোগফল হবে 90 ডিগ্রি। আবার আমরা এখানে লিখতে পারি কোণ এসিবি সমান 90 ডিগ্রি। কিন্তু এসিবি কোণের ভিতরে দুইটা কোণ আছে, একটা হলো এসিডি কোণ আর একটা হচ্ছে বিসিডি কোণ। তাহলে আমরা এসিবি কোণকে ভাগ করে লিখতে পারি বা কোণ এসিডি প্লাস কোণ বিসিডি সমান 90 ডিগ্রি। অর্থাৎ একটা কোণে, এখানে একটা কোণের ভিতরে দুইটা কোণ আছে, একটা কোণ মানে এসিবি কোণ, এটা ছিল 90 ডিগ্রি, কারণ প্রশ্নে বলা ছিল যে সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। সি কোণের মধ্যে এখন দুইটা কোণ আছে, সেই হিসাবে আমরা এই দুইটা কোণের যোগফল লিখতে পারি 90 ডিগ্রি। তাহলে দেখা যায় এই অংশের মান 90 ডিগ্রি, এই অংশের মান 90 ডিগ্রি, তাহলে বাম পাশের অংশ দুইটা পরস্পর সমান, অর্থাৎ এই বাম পাশের অংশের মান যায় এটার উপর মান তাই। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ সিএডি প্লাস কোণ এসিডি সমান কোণ এসিডি প্লাস কোণ বিসিডি। উভয় পক্ষের কমন কোণ আছে একটা এসিডি, এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে পাবো আমরা কোণ সিএডি ইকুয়াল টু কোণ বিসিডি। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম যে আসলে কোণ সিএডি এবং কোণ বিসিডি, এটা হচ্ছে এই পাশের এই ছোট কোণটা, এই কোণ দুইটা পরস্পর সমান। আমরা এটা খেয়াল রাখবো যে সিএডি কোণ সমান বিসিডি। এই কোণের সাথে যদি আমরা এই সি কোণটাকে তুলনা করি তাহলে প্রথম যে এখানে কোণ আছে আমরা ত্রিভুজটাকে এইভাবে লিখতে পারি সিএডি ত্রিভুজ। আমরা আপাতত কোণ না লিখে লিখবো
একটা এখন দিয়ে শুরু করি। এখন ত্রিভুজ সিএডি এবং ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি এর এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা মূলত কোণ দেখার চেষ্টা করতেছি। তার মানে আমরা আগেই জেনেছি সিএডি কোণ সমান বিসিডি কোণ, এটা আমরা লিখে নেব। কোণ সিএডি সমান কোণ বিসিডি। এই সিএডি ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, আর বিসিডি হচ্ছে এই পাশে সমকোণ। তাহলে সিএডি ত্রিভুজের এডিসি কোণ আমরা লিখবো এখানে কোণ এডিসি সমান এই ত্রিভুজেরও এই বিডিসি কোণটা হচ্ছে সমকোণ, এটাকে আমরা লিখবো কোণ বিডিসি ইকুয়াল টু আমরা সমকোণ লিখে দিলাম বা এক সমকোণ। যেহেতু এডিসি কোণ এক সমকোণ, বিডিসি কোণ এক সমকোণ, সুতরাং কোণ দুইটা পরস্পর সমান। যদি একটা ত্রিভুজের দুইটা কোণ অপর ত্রিভুজের দুই কোণের সমান হয় তাহলে আমরা সদৃশ কোণ বলতে পারি। তারপর আমরা লিখে দেব অবশিষ্ট একটা কোণ বাকি আছে, সেটা হচ্ছে এসি ডি কোণ সমান হচ্ছে সিবিডি কোণ বা ডিবিসি কোণ। আমরা এই কথাটা লিখে দিব অবশিষ্ট, অর্থাৎ দুইটা করে কোণ আমরা লিখে ফেলেছি, এখন তৃতীয় কোণটা লিখব। অবশিষ্ট এসিডি কোণ, কোণ এসিডি সমান অবশিষ্ট কোণ ডিবিসি, কোণ ডিবিসি। তাহলে আমরা জানতে পারলাম যে সিএডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজের একটি ত্রিভুজের তিন কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সদৃশ কোণ। অতএব ত্রিভুজদ্বয় সদৃশ কোণে আমরা একটা কথা এখানে লিখে দেব, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ। যে দুইটা ত্রিভুজ সদৃশ কোণী বা সদৃশ্য তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, এটা আমরা জানি। তাহলে আমরা লিখবো যে এই ত্রিভুজের যে বাহুর সাথে এই বাহুর অনুপাত পরস্পর সমান। আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু আমাদের কোণ ছিল এই কোণের সমান এই কোণ, তাহলে আমরা বাহু যখন কল্পনা করব চিন্তা করতে পারি যে আমরা এই কোণের বিপরীত বাহু ছিল সিডি, সিডিটাও আগে লিখতে পারি, অথবা এডি আগে লিখতে পারি, কোণ সংলগ্ন একটা বাহু, আমরা দুইটাই লিখতে পারি। আমাদের যেহেতু এই কোণের বিপরীত বাহু আছে সিডি, সিডিটাও আগে লিখতে পারি। তাহলে যে এখান থেকে যদি আমরা প্রথম অক্ষর মধ্যের অক্ষর বাদ দিই তাহলে সিডি থাকে, সেই হিসাবে সিডি লিখতে পারি। ডিভাইডেড বাই এখানে মাঝখানের অক্ষর বাদ দিলে হবে বিডি, এখানে বিডি লিখতে পারি ইকুয়াল টু। আরেকবার বলছি যে যেহেতু আমাদের এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, কোণের বিপরীত বাহু হলো সিডি, বিসিডি কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, এইটা লিখলাম বিডি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যেহেতু আমাদের এই এডি অংশটা প্রয়োজন আছে, তাহলে এই কোণ বিবেচনা করতে পারি। এই কোণের বিপরীত বাহু, এই কোণটা হচ্ছে আমার এই যে অবশিষ্ট এসিডি কোণ, এটা হচ্ছে এসিডি কোণ। এই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, আমরা এইভাবে লিখতে পারি এডি, এবং এসিডি কোণের সমান হলো ডিবিসি কোণ। ডিবিসি কোণ হলো এটা, এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি, আমরা এখানে লিখতে পারি সিডি। অতএব আমরা এই যে সিডি ইন্টু সিডি এটাকে লিখবো আমরা সিডি স্কোয়ার, আর এডি ইন্টু বিডি এডি ইন্টু বিডি, এটাই হচ্ছে প্রমাণিত। আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, যদি আমরা বুঝতে পারি তখন এইভাবে লিখতে পারবো। প্রথম আমাদের যেহেতু যেটা প্রমাণ করতে হবে সিডি এডি এবং বিডি ছাড়া কোনো বাহু থাকবে না, সেই হিসাবে আমরা যদি এটাকে আপাতত এই ডান পাশ থেকেও দেখা যায় বাম পাশ থেকেও দেখা যায়, যদি ডান পাশের এডি নিয়ে থাকি, এডি আমাদের প্রয়োজন আছে, এবং ডান পাশের এই যে ত্রিভুজ লিখছি, ডান পাশে আছে সিডি, যে সিডি আছে নিচে, বাম পাশে আমরা যেহেতু সিএ নেব না এসি নেব না, তাহলে নেব সিডি। এই যে সিডি, এই যে মাঝখানের অক্ষরটা বাদ, ডান পাশে আছে বি সিডি, মাঝখানের অক্ষর বাদ দিলে থাকে বিডি, তাহলে আমরা লিখব বিডি।
অর্থাৎ যদি আমি বুঝতে পারি তাহলে বিভিন্ন উপায়ে মনে রাখার একটা সুযোগ তৈরি হয়। আর আমি যেটা বললাম যে কোণের বিপরীত বাহু নিয়ে, সেই কাজটা অনেক সহজ। আমি এই জায়গাটা আরেকবার বলতেছি। যখন আমি এই কোণ চিন্তা করতেছি, এই কোণের বিপরীত বাহু নিব সিডি, এই কোণের বিপরীত বাহু সিডি, এই সিএডি কোণ সমান ছিল বিসিডি, এই কোণটা ছিল বিসিডি, তাহলে এই বিসিডি কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, এই যে নিচে আছে বিডি। ডান পাশে ইকুয়াল টু, আমরা এই যে অবশিষ্ট কোণটা নিয়েছি সেখান থেকে মূলত আমাদের দরকার এডি, তো এডি এর বিপরীত কোণ ছিল এসিডি, এসিডি কোণ হচ্ছে এখানে, তাহলে এসিডি কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, আমরা লিখলাম এডি, এবং এসিডি কোণ সমান ছিল ডিবিসি, ডিবিসি কোণ, ডিবিসি কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে সিডি, তাহলে আমরা লিখতে পারি সিডি। আর গুণন বা বজ্র গুণন করলে পাই সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি, এটাই প্রমাণিত। প্রশ্নে যদি চিত্র এরকম দেওয়া থাকে, যে চিত্রটা এরকম হইতে পারে যে এখানে শুধুমাত্র লম্ব আছে, এইটা একটা চিহ্ন দেওয়া থাকলো, এবং এখানে একটা চিহ্ন এক পাশে দেওয়া থাকলেও লম্ব, না থাকলেও লম্ব। যদি এরকম একটা চিত্র দেওয়া থাকার পরে যদি বলে সিডি এর চিত্র অনুযায়ী সিডি সমান প্রশ্নবোধক, অর্থাৎ এডি এর মান 16, বিডি এর মান হচ্ছে 9, তাহলে সিডি এর মান কত? তাহলে আমরা যেটা প্রমাণ করলাম যে আসলে সিডি স্কয়ার ইকুয়াল টু বিডি ইন্টু এডি অথবা এডি ইন্টু বিডি, সেই জিনিসটা যদি আমার মাথায় থাকে, অর্থাৎ ওই প্রমাণটা যদি আমি ভালো করে করতে পারি, তাহলে এই জিনিসটা আমার মাথায় থাকবে যে সিডি স্কয়ার সমান এডি ইন্টু বিডি। তাহলে আমরা একবার এইভাবে লিখতে পারি, তাহলে সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি মানে কি 16 ইন্টু 9, এইভাবে আমি চিন্তা করি 16 ইন্টু 9। যদি সিডি ইকুয়াল টু চিন্তা করি 16 বর্গমূল হচ্ছে 4, 9 বর্গমূল 3, তার মানে সিডি ইকুয়াল টু হচ্ছে 12। অতি সহজেই একটা সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি। আমাদের ত্রিভুজ মনে রাখতে হবে, সূত্রটা মনে রাখতে হবে, আর কি অবস্থায় আসে তার উপরে ভিত্তি করে এই সূত্র প্রয়োগ করতে হবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।